হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এর জিকে এবং জিএস এর স্ট্র্যাটেজি সম্পর্কে। এই জিকে জিএস এ স্কোর আমরা কিভাবে ভালো করতে পারবো, যেমন 25-এর মধ্যে 20+ কিভাবে করব, তারপরে 40-এর মধ্যে আমরা বা 40-এর মধ্যে আমরা কিভাবে 35+ করব, বা 30-এর মধ্যে কিভাবে করব, বা 50-এর মধ্যে কিভাবে আমরা 45+ স্কোর করতে পারবো, সেই নিয়ে এই আজকের ভিডিও। তো ডিয়ার এক্সপেরিয়েন্স, তো জিকে জিএস এর ক্ষেত্রে তোমাদের প্রথমে লিস্টিং করে নিতে হবে সাবজেক্টগুলো। এই জিকে জিএস এর ক্ষেত্রে কি কি সাবজেক্ট রয়েছে। তো জিকে জিএস এর ক্ষেত্রে আগে দেখে নিতে হবে যে ভাগগুলো কি কি রয়েছে। জিকে তে কি রয়েছে, জিএস এ কি রয়েছে। জিএস এর ক্ষেত্রে দেখবে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমি রয়েছে, সায়েন্স রয়েছে। আবার সেম ওয়েতে জিকে তে রয়েছে স্ট্যাটিক জিকে, তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমপ্লিট করার জন্য তোমরা ডেইলি 10টা করে প্র্যাকটিস করবে ওয়ান লাইনার দেখবে অনেক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকে ডেইলি। তো সেখান থেকে তোমরা 10টা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করবে, বা তোমরা অ্যাসিভার্স পড়তে পারো, মান্থলি ম্যাগাজিন পড়তে পারো। তারপরে মান্থলি ম্যাগাজিন একটা মাস্ট তোমাদের পড়তে হবে, তার সাথে ডেইলি 10টা করে প্র্যাকটিস, 10টা করে ওয়ান লাইনার চলে আসে কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন কলম.in বা স্বপ্ন.in, এগুলোতে প্রত্যেকদিন দিয়ে থাকে। এভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কমপ্লিট করব। আর স্ট্যাটিক জিকের ক্ষেত্রে যে কোনো একটা ভালো স্ট্যাটিক জিকে বই কিনে নেব, সেখান থেকে আমরা স্ট্যাটিক জিকেটাকে কমপ্লিট করব। আমাদের স্ট্যাটিক জিকে এইভাবে কমপ্লিট করতে হয়ে গেল। আর চেষ্টা করবে স্ট্যাটিক জিকে যখন একটা চ্যাপ্টার পড়বে ওইটাকে কমপ্লিট করতে, তারপরে দ্বিতীয় চ্যাপ্টারে জাম্প করে দ্বিতীয় চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টার কমপ্লিট না হওয়া অবধি দ্বিতীয় চ্যাপ্টারে আসবে না। সেম ওয়েতে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের ক্ষেত্রেও সেম। তো হিস্ট্রিকে যখন কভার করবে চেষ্টা করবে প্রথমে, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়লে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ার পরে 10টা কোশ্চেন প্র্যাকটিস করলে, 10টা থেকে 15টা কোশ্চেন চ্যাপ্টার কমপ্লিট করলে, তারপরে চ্যাপ্টারে যখন আসবে সেম ওয়েতে বুদ্ধিজম জেনিজম যখন পড়বে, তখন সেম ওয়েতে 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করবে, 10-15টা করে, তারপরে আবার অন্য চ্যাপ্টারে চলে যাবে। এইভাবে হিস্ট্রির মধ্যে যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো সেম ওয়েতে কভার করবে। আর সেকশনাল মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। সেকশনাল মক টেস্ট দিলে কি হবে, তোমরা বুঝতে পারবে যে তোমাদের কত দূর প্রিপারেশন চলছে, আগাচ্ছে কত দূর, কতটা তোমরা উপরে উঠতেছো। জিওগ্রাফির ক্ষেত্রে সেম, পলিটির ক্ষেত্রে সেম, ইকোনমির ক্ষেত্রে সেম, এবং সায়েন্সের ক্ষেত্রে সেম ওয়েতে। যখন দেখবে তোমাদের সব চ্যাপ্টার ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স এ হয়ে যাচ্ছে কমপ্লিট মোটামুটির দিকে, তখন চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দেবে। টেক্সট বুকে দেখবে তোমরা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে, যেমন হিস্ট্রির জন্য মক টেস্ট, জিওগ্রাফির জন্য মক টেস্ট। তো সেখান থেকে সাবজেক্ট ওয়াইজ তখন মক টেস্ট দিবে। এইভাবে যখন দেখবে সব কমপ্লিট, তখন জিকে জিএস এর জন্য স্পেশাল মক টেস্ট হয়, তখন আবার করবে কি, জিকে জিএস এর মক টেস্ট দেবে। তো এইভাবে মক টেস্ট মাস্ট, মক টেস্ট খুব ভালো করে দিবে। এবং এই যখন তোমরা পড়বে, পড়ার সময় চেষ্টা করবে নোটস তৈরি করার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং সায়েন্সের জন্য স্পেশাল হ্যান্ড রিটেন নোটস তৈরি করার। এবং তারপরে চেষ্টা করবে যখন তোমরা কোনো কিছু ভুল করতেছো সেই নোটসটাকে ভালোভাবে পড়ার। আর মক টেস্টে যেগুলো ভুল করবে সেগুলো বারবার প্র্যাকটিস করবে, যাতে এরপরে যখন নেক্সট মক টেস্ট যখন দিবে তখন যাতে প্রথমে হওয়া ভুলগুলো পরে যাতে আবার না হয়। তো এইভাবে তোমরা মক টেস্ট দেবে। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকের এই ভিডিওতে আমি যতটুকু বললাম তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। আর হ্যাঁ, বেস্ট বুকের কথা, বেস্ট বুক বই কি কি পড়তে হবে এই জিকে জিএস এর জন্য, তোমরা যে কোনো একটা বই, যেমন তরুণ গোয়েলের বই রয়েছে, বা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল রয়েছে, সেটা পড়তে পারো, তরুণ গোয়েল পড়তে পারো, বা তোমরা লুসেন্ট পড়তে পারো। বেঙ্গলিতে যদি পড়তে চাও ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, তরুণ গোয়েল বেস্ট। আর যদি ইংলিশে পড়তে চাও তাহলে লুসেন্ট পড়তে পারো। এবং তার সাথে একটা প্র্যাকটিস সেট রাখবে, বেঙ্গলি প্র্যাকটিস সেট রাখবে, যেটা লীলা রয়ের
বা যে কোনো একটি ভালো প্র্যাকটিস সেট তোমরা সাথে রাখবে এবং এর সাথে তরুণ গোয়েল বা WBCS ম্যানুয়াল বা লুসেন্ট এর মধ্যে যে কোনো দুটো বই মাস্ট তোমরা পড়বে। তাহলে দেখবে যে তোমাদের এই জিকে জিএস খুব তাড়াতাড়ি প্রিপারেশন হয়ে যাবে এবং তোমাদের একটা কনফিডেন্স চলে আসবে জিকে জিএস এ ভালো স্কোর করার। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল বলে থাকি বা কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।